রক্তদান একটা গণ আন্দোলনের রূপ ধারণ করেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি অফিসের কর্মচারী সমিতি থেকে শুরু করে ক্লাব, এনজিও প্রত্যেকেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন। একটা সময় ছিল যেখানে রক্তদানকে একটা মহান দান হিসেবে মানুষের কাছে উপস্থাপিত করা হতো, কিন্তু সেদিন আর আজ নেই। আজ মানুষ বুঝতে পেরেছেন যে নিজেকে সুস্থ রাখার জন্য কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যার কোনো অসুস্থতা নেই, তিনি যদি বছরে 3 বার রক্তদান করেন তাহলে তিনি সুস্থ থাকবেন, তার স্প্লিন ভালো থাকবে। সেজন্যই মানুষ এগিয়ে আসছেন এই শিবিরগুলোতে। কিন্তু তারপরেও বছরের কিছু সময় আমাদের রাজ্যের বিভিন্ন হসপিটালে রক্তের অপ্রতুলতা থেকে যায়। মাত্র কয়েক মাস আগের ঘটনা, যখন এ রাজ্যে একটা অন্য সরকার ছিল। আজকে সরকার পরিবর্তনের পর জানা যাচ্ছে অন্য কিছু পাচারের মতো রক্ত ভিন রাজ্যে চলে যাচ্ছিল। যারা রক্তদান শিবিরে রক্তদান করেন তারা চান তাদের প্রিয়জন, তাদের প্রতিবেশী, তাদের রাজ্যবাসী, তাদের মানুষের কাছে রক্তটা বিনামূল্যে পৌঁছক। কিন্তু এই রক্ত নিয়েও যে কালোবাজারি এ রাজ্যে হয়েছে, আজকে সেটা প্রমাণিত এবং সেটা প্রতিষ্ঠিত। আপনারা এগিয়ে আসুন, রক্তদান শিবিরকে সফল করুন, কোন রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে। এখানে এই ক্লাব যেভাবে বিভিন্ন সময়ে বাবা এর নেতৃত্বে এখানে থাকেন, কোভিডের সময় এই সংগঠন অত্যন্ত ভালো কাজ করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, মুমূর্ষু মানুষ যাদের বাড়িতে কেউ নেই একটা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবার মতো, তাদেরও পাশে এই সংগঠন দাঁড়িয়েছে। আমিও অনেককে পাঠিয়েছি, আমার কাছে ফোন গিয়েছে, আমি এদের ফোন করেছিলাম, তারা নিয়ে তাদের একটা সেফ হোমে থাকার ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছিল তাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে। এই সংগঠনের শ্রীবৃদ্ধি হোক, বাড়ির বড় হোক, এটাই আমি চাই। আমি সিএসআর ফান্ড থেকে একটা অ্যাম্বুলেন্স এই ক্লাবের জন্য ব্যবস্থা করে দেব। এর আগেও করা হয়েছিল, কিন্তু সিএসআর 1 ফর্ম না থাকার জন্য কিছু তো সরকারি ব্যবস্থায় নিয়ম মানতে হয়, তো সেই ফর্মের সকলের কাছে থাকে না। সেটাও এই সংগঠনের দুর্ঘটনা চক্রে ছিল না, সেজন্য অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়েছে। আগামী 1-2 মাসের মধ্যেই এই সংগঠন একটা অ্যাম্বুলেন্স পাবে ভারত সরকারের কাছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রক্তদান শিবিরের অধিক সংখ্যায় মানুষ রক্ত দেবেন, এটাই আশা করি। বন্দে মাতরম।